সূরা আহজাবের মধ্যে 21 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার হাবিবের আদর্শ। সুবহানাল্লাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করে গেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই করে গেছেন, এটা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, যা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দর্শকবৃন্দ, এই দুইটা আয়াতকে যদি আমরা একটু পাশাপাশি দেখি, যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন কথা হচ্ছে, আমরা ইবাদত করব শুধু কি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি ইবাদত। এখন তো আমি চাকরি করছি, আমি ইবাদত কিভাবে করব? আচ্ছা, আমি তো ব্যবসা করছি, এখন আমি ইবাদত কিভাবে করব? আমার তো টাইম নেই, কারণ আমার ব্যবসা করতে হবে, আমার তো পরিবারকে সময় দিতে হবে। তো এই সকল কাজগুলি যখন আমি করি, তখন আমি ইবাদত কিভাবে করব? কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে ইবাদতের জন্যই পাঠিয়েছেন, কিন্তু আমি তো 24 ঘন্টা ইবাদত করতে পারছি না। এখন আসুন ওই আয়াতে কারিমা সূরা আহজাবের, যে আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে আমার রাসূলের আদর্শকে দিয়েছি। আচ্ছা দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গিয়েছেন, যদি আমরা ওই কাজগুলো করি, যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, আমরাও যদি ব্যবসা করি, তো নবীজি যেভাবে ব্যবসা করেছেন ঠিক ওইভাবে যদি আমরাও ব্যবসা করি, তাহলে এই ব্যবসা করাটা আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবার খেয়েছেন, আমরা তো খাবার খাই, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মতো যদি আমরাও সেভাবে খাবার খাই, তাকে অনুসরণ করি, আল্লাহ পাক আমার এই খাবারের মধ্যে ইবাদত লিখে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন, আমরা যদি সেভাবে ঘুমাই, ওই ঘুমটা আল্লাহ পাক ইবাদতের মধ্যে কাটিয়ে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই করেছেন, মোট কথা আমরা যদি আমাদের সকল কার্যক্রমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমের মতো করে, যে 24টি ঘন্টায় যদি আমরা চাই আল্লাহ পাক আমার আমল নামার মধ্যে ইবাদত লিখে দেখ, নেকি লিখে দেখ, তাহলে আমাদের উচিত আমাদের প্রতিটি কাজকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করা, তাকে অনুকরণ করি। আমার 24 আওয়ার্স, দর্শকবৃন্দ, 24টি ঘন্টা আল্লাহ পাক ইবাদতের মধ্যে শামিল করে দিবেন। তাহলে আমরা জানতে পারি যে 24টি ঘন্টায় যদি আমরা চাই আল্লাহ পাক আমার আমল নামার মধ্যে ইবাদত লিখে দেখ, নেকি লিখে দেখ, তাহলে আমাদের উচিত আমাদের প্রতিটি কাজকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করা।